16 বছর পর আবার সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরল স্প্যানিশরা। আমন্ত্রণ বি বাংলার আজকের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মায়াবী নূপুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিপক্ষের চাপে পুরোটা সময় পিষ্ট হয়ে থাকলেও কোনো মতে লড়াই অতিরিক্ত সময় টেনে নেয় আর্জেন্টিনা। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে 10 জনের দলে পরিণত হওয়ায় আরও কোণঠাসা হয়ে পড়ে তারা। এরপর চাপ আরও বাড়িয়ে ফেররান তরেসের দারুণ এক গোলে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার শিরোপার লড়াইয়ে স্পেনের জয় 1-0 গোলে। তবে স্কোর লাইনে একদমই ফুটে উঠছে না ম্যাচের চিত্র। 120 মিনিটের শেষের কিছুটা সময় বাদে স্পেনের রক্ষণের আশেপাশে একদমই যেতে পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নাকি পুরোপুরি আটকে রাখা যায় না। অসম্ভব এই কাজটি কি দারুণভাবেই না করে দেখালো স্প্যানিশরা। দে লা ফুয়েন্তের কৌশল এতটাই দুর্দান্তভাবে মাঠে প্রয়োগ করলেন রদ্রি ওলমোরা, তাতে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর সুযোগই পাননি। 120 মিনিটের শেষের কিছুটা সময় বাদে স্পেনের রক্ষণের আশেপাশে একদমই যেতে পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নাকি পুরোপুরি আটকে রাখা যায় না। অসম্ভব এই কাজটি কি দারুণভাবেই না করে দেখালো স্প্যানিশরা। লেদা ফুয়েন্তেলের কৌশল এতটাই দুর্দান্তভাবে মাঠে প্রয়োগ করলেন রদ্রি ওলমোরা, তাতে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর সুযোগই পাননি রেকর্ড 8 বারের বর্ষসেরা ফুটবলার। প্রায় 65% সময় পজিশনে রেখে গোলের জন্য 20টি শট নিয়ে 12টি লক্ষ্যে রাখতে পারে 2010 সালের বিশ্বকাপ জয়ীরা। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন। প্রথমবার জিতেছিল তারা 2010 সালে নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে। এবার পুরো আসরে স্রেফ একটি গোল হজম করে স্প্যানিশরা। তবে দানি ওলমোর পাস পেয়ে লামিন ইয়ামালের কোনাকুনি শট রুখে দেন গোলরক্ষক। 2 মিনিট পরই পাল্টা আক্রমণের বড় বিপদে পড়তে পারত স্পেন। প্রথম 5 মিনিটেই 2 বার আর্জেন্টিনার রক্ষণে ভীতি ছড়ায় স্পেন। নিশ্চিত একবার সুযোগও পায় তারা, তবে সময় মতো ডিবক্সের অনেকটা বাইরে এসে ক্লিয়ার করেন উনাই সিমোন। প্রথম হাইড্রেশন ব্রেক থেকে ফেরার পরই নিজেদের ডিবক্সের সামনে ভুল করে বসেন পাউ কুবার্সি। গোলরক্ষককে দুর্বল ব্যাকপাস বাড়ান তিনি। সেই সুযোগে ছুটে যান মেসি, তবে আবার দ্রুত এগিয়ে ক্লিয়ার করে বিপদ হতে দেননি সিমন। নির্ধারিত সময়ের 28 মিনিট বাকি থাকতে ওয়াইয়ারসাবাল ও ফাবিয়ান রুইসকে তুলে ফেররান তরেস ও পেদ্রিকে নামান স্পেন কোচ এবং কিছুক্ষণের মধ্যে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগও পান তরেস। তবে ইয়ামালের ক্রসে তার হেড জমে যায় মার্টিনেজের গ্লাভসে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের সুপার সাব মিকেল মেরিনো এখানেও বদলি নেমে ব্যবধান গড়ে দিতে পারতেন। অসংখ্য সুযোগ হারানোর পর 2 বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে 106তম মিনিটে জালের দেখা পায় স্পেন। পেদ্রো পর্রো দূরের পোস্টে নিকো উইলিয়ামসের উদ্দেশ্যে ক্রস বাড়ান, তাকে আটকাতে এগিয়ে যান মার্টিনেজ। সেই সুযোগে হেডে কাটব্যাক করেন নিকো এবং ছুটে গিয়ে জোরালি শটের ঠিকানা খুঁজে নেন তরেস। খানিক পর পাল্টা আক্রমণে উঠে আবার জালে বল পাঠান তরেস, তবে নিজেই অফসাইডে ছিলেন বার্সেলোনা ফরওয়ার্ড। কোণঠাসা আর্জেন্টিনার অবিশ্বাস্য কিছু করে দেখাতে প্রয়োজন ছিল মেসির জাদু। 115তম মিনিটে তেমন কিছু হতেও যাচ্ছিল। অনেকটা দূরে ডান দিক থেকে ক্রস বাড়ান আর্জেন্টিনা। অধিনায়ক হওয়ায় বাঁক নিয়ে বল দূরের পোস্টে ক্রসবার ঘেঁষে পড়ে ওপারের জালে। শেষ সময় মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনাও। স্পেনও মনোযোগ দেয় ব্যবধান ধরে রাখায়। পরপর 3টি কর্নার পায় আর্জেন্টাইনরা। শেষটিতে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে যান জুলিয়ানো সিমেওনে, কিন্তু উড়িয়ে মেরে কেবলই হতাশা বাড়ান আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার। এরপরই বাজে শেষের বাঁশি। নিউ জার্সি থেকে মাদ্রিদ সবখানে উল্লাসে ফেটে পড়েন স্পেন সমর্থকরা। আর শিরোপা ধরে রাখার স্বপ্নটা ভেস্তে যাওয়ায় হতাশায় মলিন হয় মেসি মার্টিনেজদের। হারের হতাশায় মেজাজ হারিয়ে ফেলেন লিয়ান্দ্রো পারেদেস। অযথা প্রতিপক্ষের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে দেখেন লাল কার্ড।
এই ম্যাচ দিয়েই হয়তো শেষ হয়ে গেল লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা। পরবর্তী সব সংবাদ পেতে চোখ রাখুন বি বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।